বিধানসভার ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। ভোট যুদ্ধের রণাঙ্গনে শাসক বিরোধী যুযুধান দুই পক্ষই একে অপরকে একচুল জায়গা ছাড়তে নারাজ। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক চর্চা যেন আরও বাড়ছে, কারণ বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রয়োজনীয় নথি এসআইয়ের শুনানিতে জমা দেওয়ার পরও নাম বাদ গিয়েছে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে নাম বাদ যাওয়া ভোটারদের মধ্যে। আর এই বিষয়টিকে হাতিয়ার করে ভোট ময়দানে যাকে বলে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে আবার বিজেপির এক মণ্ডল সভাপতি নিদান দিয়ে বসলেন তৃণমূলের উত্তরীয় পড়ে ভোট দেবেন পদ্মতে। বিজেপি নেতার মুখে ভোটের মুখে এই ধরনের মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও রাজ্যের শাসক দলের বক্তব্য, বিজেপির অস্তিত্ব বলে কিছু নেই, আসন্ন নির্বাচনে মানুষ আর জবাব ব্যালট বক্সে দেব। প্রসঙ্গত, শনিবার 28শে ফেব্রুয়ারি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে মালিয়াড়াতে একটি পাড়া আলোচনা শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা সহ একগুচ্ছ বিজেপি নেতৃত্ব। সেই শিবিরে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির মণ্ডল সভাপতি রামদাস চন্দ্রাধূর্য মানুষের উদ্দেশ্যে বলেন, তৃণমূলের উত্তরীয় পড়ে ভোট দেবেন পদ্মতে। শুধু তাই নয়, ওই বিজেপি নেতা দাবি করেন বড়জোড়ার বর্তমান তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি 100 কোটি টাকার মালিকে পরিণত হয়েছে। কি বলছেন বিজেপির মণ্ডল সভাপতি রামদাস চন্দ্রাধূর্য, শুনবো। খিচুড়ি খাবে, লক্ষ্মীর ভান্ডার নেবে, সব নেবে, কিন্তু মালিয়াড়া লোক এবং বর্জনা বিধানসভার মানুষ ভোট দেবে পদ্ম ফুলে। আমি সবাইকে বলছি, তৃণমূলের ফ্ল্যাগ ধরুন আর পদ্ম ফুলে ভোট দিন, কারণ এই আলোক মুখার্জিদের মতন চিটিংবাজ এবং একটা মিথ্যাবাদী এই আমাদের বিধায়ক আলোক মুখার্জি 2021 সালের আজকে চ্যালেঞ্জ করছি, উনি যদি আছেন এখানে দাঁড়িয়ে বলে যান যে মালিয়াড়ার একটা ছেলেকেও উনি চাকরি দিয়েছেন। আজকে এত বড় শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে লোকাল ছেলেদের কোনো চাকরি নেই। ওই আলোক আজকে বাইরের মানুষদেরকে এনে আজকে চাকরি দিয়ে তাদের পিএফআই কম, ন্যায্য মজুরি নেই, তাদেরকে আজকে ফ্যাক্টরিতে কাজ করাচ্ছে। আর আলোক মুখার্জি ভোটের আগে খিচুড়ি খাইয়ে ভাবছে যে মানুষের ভোট নেব। তাই প্রত্যেকে বলবো, আপনারা যে যা এখানে আছেন ভাতা নিন, সব কিছু নিন, কিন্তু বাংলাকে বাঁচাতে মোদিজির হাত শক্ত করুন। তাই সকলকেই বলছি, আজকে যুব সমাজকে 1500 টাকা ভাতা দিয়ে মমতা ব্যানার্জি সরকার যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে। আর আপনারা বলছেন কারা পাবে এই 1500 টাকা ভাতাটা? আজকে আমার শিডিউল কাস্ট পাড়ায় যারা আছে তাদের 100-র মধ্যে 2 জন হয়তো মাধ্যমিক পাস আছে, তারা তো পাচ্ছে না। পাচ্ছে কারা? যাদের অর্থনৈতিকভাবে সচ্ছল, তাদেরকে চুপ করে রাখা হচ্ছে। তাই প্রত্যেকেই বলবো, একদম উত্তরীয় তৃণমূলের পড়ুন আর ভিতরে গিয়ে একদম পদ্ম ফুলে ছাপ দিন। আর এই আলোক মুখার্জি একজন ধাপ্পাবাজ আলোক মুখার্জি আজকে খিচুড়ি খাওয়াতে এসেছিল, ভাবছে খিচুড়ি খাইয়ে মানুষকে ভুলিয়ে দেবো। আলোক মুখার্জি ও 100 কোটি টাকার মালিক, বড়জোড়ার কোনো লোক নেই। আজকে কত লোক খেতে পারছে না, আলোক মুখার্জি 100 কোটি টাকার মালিক। তোলাবাজ থেকে শুরু করে আলোক মুখার্জির থেকে তোলাবাজ এদিকে কেউ নেই। ও কুকুর পেরালেও হাত জোড় করে, ভেড়া পেরালেও হাত জোড় করে, ও যেই বেরোবে হাত জোড় করবে আর টাকা চুরি করবে। তাই আলোক মুখার্জিকে এমন জবাব দিতে হবে। 14,800 ভোটে আমরা যেমন সৌমিত্র খানকে জিতিয়েছি, বড়জোড়া বিধানসভা 18,000 ভোটে আলোক মুখার্জিকে হারাবো। এই প্রতিজ্ঞা নিতে হবে প্রত্যেকটি মা বোন থেকে শুরু করে বিজেপি সকল কর্মীকে। এই প্রতিজ্ঞা নিয়ে আলোক মুখার্জি তার প্রত্যেকের কাছে অনুরোধ, একদম গোলায় করুন আপনারা তৃণমূলের ঊর্ধ্বে আর ভোট দিন বিজেপিকে বাঁচতে। পরে সাংবাদিকরা ওই বিষয়ে তাকে প্রশ্ন করলে তার নিজের বক্তব্যে এই অনড় থাকেন এই বিজেপি নেতা। কি বলছেন বিজেপির মণ্ডল সভাপতি রামদাস চন্দ্রাধূর্য, শুনব। দেখুন, আমরা বিগত 11 সালে দেখেছি সিপিএম এর একটা ব্রিগেড সমাবেশ হয়েছিল, যেখানে ভারতবর্ষে অত বড় ব্রিগেড সমাবেশ হয়নি সিপিএম এর। সেই 11 সালে সিপিএম এর কর্মীরা একদম সিপিএম এর ট্রাক গায়ে নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল, যেটা অন্যায় করেছিল সবাই মিলে। আজকে আমরা সেই আহ্বান জানাচ্ছি
যে সবাই আপনারা তৃণমূলের উত্তরীয় গায়ে নিন এবং পদ্ম ফুলে ভোট দিন, এটাই আমার বক্তব্য ছিল আজকে। না, আপনি তো একজন দলের পদাধিকারী, মন্ডল সভাপতি, কিভাবে আপনি কর্মীদেরকে বলতে পারেন তৃণমূলের উত্তরীয় নিন? দেখুন, কর্মীদেরকে বলেননি উনি, আমি কর্মীদেরকে বলিনি, তৃণমূলের কর্মীদের। আমি কর্মীদেরকে বলিনি, আমি বলেছি সাধারণ সমর্থক যাদেরকে তৃণমূল ভাবছে খিচুড়ি খাইয়ে আজকে এই যে এসসি এসটি পাড়ায় কোনো উন্নয়ন নেই, এসটি এসসি ছেলেরা একটাও চাকরি পায় না আলোক মুখার্জির নেতৃত্বে, শুধুমাত্র ফ্যাক্টরিতে টাকা লুট। এবং আজকে বড়জোড়া যে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, আজকে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই তৃণমূলের অত্যাচারে। তাই প্রত্যেককে বলছি, আবার সকলকে বলছি, যদি কোথাও ভয় কাচ্ছেন কেউ, তৃণমূলের উত্তরীয় গায়ে নিন এবং বিজেপিকে ভোট দিন। একদম অলোক মুখার্জি এটা কম্পাউন্ডার ছিল, আপনারা জানেন না কেউ, ইনজেকশন দিতেন। কম্পাউন্ডার দেখেছেন, এখানে গৌতম কম্পাউন্ডার আছে, ইনজেকশন দিতেন। আজকে তিনি 100 কোটি টাকার মালিক, চ্যালেঞ্জ করে বলছি। অন্যদিকে তৃণমূলের বিধায়ক অলোক মুখার্জি কি বলছেন শুনবো। এখন ওদের তো কিছু নেই বলার মতন জায়গা। এসআইআর নিয়ে এমন জায়গায় ফেসেছে, ভাবলো মমতা ব্যানার্জির দলকে ভরাডুবি করব, মুসলিম শেষ করব, অন্যান্য কাস্টকে শেষ করব, নিজেদের লোক ঢুকিয়ে ভোটটা করে ভালোভাবে জিতব। কিন্তু এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে যাবে মানুষের জন্য, মানুষকে বাদ না দেওয়া, সঠিক ভোটার তালিকায় নাম যেন থাকে, এটা ওরা বুঝতে পারেন। এবং ওই মন্ডল সভাপতি এও দাবি করছে বর্তমানে বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার তিনি মালিক। এখন 100 বলবে, 200 বলবে, 500 বলবে, সেটা তো সরকার, সিবিআই ইডি রয়েছে, তাদেরকে বলে দেয়, কি আপত্তি? সিবিআই ইডি তো মাস্টার তো ভাই, আজকে মুখ তো পুড়ে গেল। কেজরিওয়াল দিল্লিতে কি হলো, কাঁদছে ভদ্রলোক, যে বেকসুর খালাস। বলুন, আমি অবাক হয়ে যাই এদের এই ক্যারেক্টারটা দেখে, যে এরা কি করে এই সমস্ত কথাগুলো বলে। এদের কিছু আছে বাস্তব তো, বলুন তো, কিছু আছে? যারা বলছে তারা তৃণমূল করতো, কংগ্রেস করতো, সিপিএম করতো, এখন বিজেপিতে গেছে মুনাফার জন্য, যেমনি নেই। আর আমাদের গতকাল মিটিং, গত পরশু মিটিং, আপনারা জানেন যে পার্টির একটা নির্দেশ আছে, প্রত্যেক দিন পাড়া বৈঠক, এসআইআর, বিভিন্ন সুযোগ মানুষকে যে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট, সেটা মানুষকে তুলে ধরা এবং ফর্ম ফিল আপ করে দেওয়া, সহযোগিতা করা। কিন্তু বিজেপির বক্তব্য হচ্ছে যে বিজেপির কর্মসূচি আগে থেকে নেওয়া ছিল, আপনারা সেই কর্মসূচি শোনার পর আজকে মাংস ভাত খাইয়ে, খিচুড়ি খাইয়ে আপনারা আজকে আবার প্রোগ্রাম করলেন একই জায়গাতে। তাই হয় কি, দেখুন, আমাদেরও প্রোগ্রাম নেওয়া আছে স্টেট থেকে, আমাদের ডিস্ট্রিক্ট থেকে, আমাদের ব্লক থেকে, প্রত্যেক দিনের প্রোগ্রাম আমাদের চার্ট দেওয়া আছে। ওরা যেখানে যেখানে মিটিং করছে, আমরা কেন যাব, কি জন্য যাব, কি আছে ওদের, কি জন্য যাবো আমরা, বলুন? সৌমিত্র ঘা বছরে একবার দুবার আসবে, তার সঙ্গে খারাপ ব্যবহার করবো কেন? তাকে কিন্তু প্রতি বছর যে 5 কোটি টাকাটি পায়, সেই 5 কোটি টাকার তো উন্নয়নের কথা পাবলিক জিজ্ঞেস করবে যে আপনি কি করেছেন। আমাকে যেমন 60 লাখ 70 লাখের গল্প বলে আমি লিস্ট দিয়ে দিই, আমি পেপারে টিভিতে দিয়ে দিই, কোথায় কী করছি মোবাইলে দিয়ে দিই, দেখে নেন, পাবলিককে জিজ্ঞেস করে নেন, আমি তথ্য আপনাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি 100 কোটি মালিক না 200 কোটি মালিক, সিবিআই ইডি এদের মাস্টার ভাই রয়েছে, তাদেরকে দরখাস্ত করে দেখ, রেড করুক। আমার গুগলে দেখে নে কত টাকা সম্পত্তি পরিবারের, ছেলে মেয়ে আমার কার কি আছে দেখে নে, কোনো অসুবিধা নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।